أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঈমানের পরে আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় বিধান এবং হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এটা তো আমাদের জানাই আছে সবার। আল্লাহ তাআলা কুরআনে কারীমে যেখানেই ঈমানের কথা আলোচনা করেছেন প্রায় সব জায়গাতেই সেখানে নামাজ কায়েমের কথাও বলেছেন। সুতরাং ঈমানের সাথে নামাজের একটা খুব গভীর সম্পর্ক আছে। আপনি কুরআনে কারীম খুলবেন, সূরাতুল ফাতিহা শুরুতে পড়লেন, সূরা ফাতিহার পরে সূরাতুল বাকারা এর প্রথম পৃষ্ঠাতে 2 বা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন মুত্তাকি কাদেরকে বলে? কোন কোন বিষয় বা গুণাবলী থাকলে ব্যক্তিটাকে মুমিন বা মুত্তাকি বলা হয়? এর বিবরণ দিতে গিয়ে আল্লাহ পাক কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন, যার ভিতরে এই গুণগুলো থাকবে এই ব্যক্তিরা মুত্তাকি বা মুমিন হবে। এখন গুণগুলো কি কি? 1 নম্বরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, এবং 2 নম্বর বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। যেখানেই আল্লাহ পাক ঈমানের আলোচনা করেছেন প্রায় সব জায়গাতে সেখানেই নামাজ কায়েমের কথা বলেছেন। ঈমানের সাথে নামাজের এত গভীর একটা সম্পর্ক। তো ঈমানের পরে যে বিধানটা সবচেয়ে বড় বিধান, সেটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান বা হুকুম বা আমল যে বলেন সেটা হচ্ছে নামাজ কায়েম করা। একটা হচ্ছে নামাজ পড়া বা আদায় করা, একটা হচ্ছে নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠা করা। কুরআনে কারীমের 2-1 জায়গাতে নামাজ পড়া বা আদায় করার কথা আছে, কিন্তু বাকি প্রায় সব জায়গাতে নামাজ কায়েম করার কথা আছে। 2-1 জায়গাতে আছে নামাজ পড়া বা আদায় করার কথা, আর বাকি সব জায়গাতেই আছে নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠা করা। আমাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ পড়া বা আদায় করা যতটুকু বলেছেন তার চেয়ে 1000 গুণ বেশি পরিমাণে বলছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। যেমন এই আয়াতে সূরাতুল বাকারা এর শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমান রাখে এবং যারা নামাজ কায়েম করে, নামাজ যারা প্রতিষ্ঠা করে। আল্লাহ বলেন যে আল্লাযী ওয়া আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং নামাজ জামাতের সাথে পড়ো। এই আয়াতে কারিমাতে 3টা বিধান অন্য একটা আয়াতের মধ্যে। এখানে প্রথম আয়াতটা, প্রথম অংশটাই হলো ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ পড়ো না, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এটাকে বলে ইকামাতুস সালাহ। এখন বিষয় যদি এটা হয়ে থাকে যে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে,
তাহলে নামাজ কায়েম বা প্রতিষ্ঠা যে বিষয়গুলো থাকলে হয় এইগুলো কি কি? এখন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে এইগুলোর ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ আমাদেরকে দেখাইছেন যে নামাজ কায়েম করা কাকে বলে। সহজ ভাষায় যদি আপনাদেরকে বুঝাই যে নামাজ কায়েম করা কাকে বলে, তাহলে বুঝবেন নামাজের যতগুলো শর্ত বা রুকন আছে, নামাজের মধ্যে যতগুলো বিষয় থাকে সবগুলো বিষয় সহকারে নামাজটা আদায় করলে নামাজটা কায়েম হয়। নামাজের ভিতরে কি কি থাকে? এক নাম্বার, নামাজের ভিতরে ফরজ আছে। ফরজ বলেন, নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা সুন্নত না মুস্তাহাব? ফরজ। নামাজের ভিতরে কেরাত পড়া ওয়াজিব না নফল? ফরজ। নামাজের ভিতরে রুকু করা, সেজদা করা, কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া, এটা একটা ফরজ। যদি আপনি সুন্নত নামাজও পড়েন, নফল নামাজও যদি পড়েন, নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। দাঁড়িয়ে পড়াটা একটা ভিন্ন ফরজ। নামাজের কতগুলো ফরজ আছে। নামাজের যদি কোনো একটা ফরজ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, ভুলে বা সজ্ঞানে যে কোনো ভাবে ছুটবে, এই নামাজ নষ্ট হবে, এই নামাজ আদায় হয়নি, এই নামাজ নতুন করে পড়তে হবে। নামাজের কোনো একটা ফরজ যদি ভুলক্রমেও ছুটে যায়, এখানে সেজদায়ে সাহু করলে কোনো কাজ হবে না, এই নামাজ পুনরায় পড়তে হবে, নামাজ এটা হয় নাই। এখন কোনো ব্যক্তি যদি দাঁড়াইবার শক্তি থাকবার পরেও বৈশা নামাজ পড়ে, তাহলে এই ব্যক্তিকে ফরজ ছাড়ছে না ছাড়ে নাই? নামাজ আদায় হবে? নামাজ আদায় হবে না। তাহলে নামাজের ভিতরে কতগুলো ফরজ আছে। তাহলে ওদের নামাজ যদি নষ্ট হয়, তাহলে সেজদায়ে সাহু কখন করা হয়? সেজদায়ে সাহু করা হয়। নামাজের ভিতরে কতগুলো ওয়াজিব আছে, ওয়াজিবগুলোর কোনো একটা যদি ভুলক্রমে ছুটে, ইচ্ছাকৃত না, এই জন্য বলে সেজদায়ে সাহু। সাহু মানে ভুল, ওয়াজিব ছুটছে ইচ্ছাকৃত না ভুলক্রমে? যদি কোনো ওয়াজিব ভুলক্রমে ছুটে যায়, তাহলে সেখানে সেজদায়ে সাহু করতে হয়। এরকম কতগুলো ওয়াজিব আছে। নামাজের ভিতরে কতগুলো সুন্নত আছে, নামাজের মধ্যে কতগুলো মুস্তাহাব আছে। তাহলে নামাজের ভিতরে ফরজ আছে কতগুলো, নামাজের ভিতরে কতগুলো ওয়াজিব আছে, নামাজের মধ্যে কতগুলো সুন্নত এবং মুস্তাহাব আছে। আমাদেরকে ফুকাহায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম বুঝাইছেন ইকামাতুস সালাহ কাকে বলে, যে নামাজটার ভিতরে যতগুলো ফরজ আছে সবগুলো ফরজ সহকারে, যতগুলো ওয়াজিব আছে সবগুলো ওয়াজিব সহকারে, নামাজের যতগুলো সুন্নত আছে সুন্নত সহকারে, নামাজের যতগুলো মুস্তাহাব আছে মুস্তাহাব সহকারে যে নামাজটা আদায় করা হয়, এই নামাজটাকে বলে ইকামাতুস সালাহ। তখন বলা যাবে ব্যক্তি নামাজ কায়েম করেছে। কিন্তু কোনো একটা ফরজ ছুটলে তো নামাজ হয়েই নেই। ওয়াজিব ছুটে গেলে সেজদায়ে সাহু লাগবে, কোনো একটা সুন্নত ছুটে গেছে, কোনো একটা মুস্তাহাব ছুটে গেছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে নামাজ পড়া হবে, নামাজ আদায় করা হবে, কিন্তু নামাজ কি করা হয় নাই? নামাজ কায়েম করা হয় নাই, নামাজ প্রতিষ্ঠা করা হয় নাই। এবার বলেন, নামাজ পড়া, জোহরের নামাজ পড়া ফরজ, এই নামাজটা মসজিদে বা কোনো এক জায়গাতে জামাতের সাথে পড়া, এটা আরেকটা কি? এটা আরেকটা আমাদের মাযহাবে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের নামাজ পড়া। জোহরের নামাজ পড়া কথার কথা এটা ফরজ, এই নামাজটা জামাতের সাথে পড়া ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা আকরাব ইলাল উজুব, ওয়াজিব যদি হয়ে থাকে, এখন কোন ব্যক্তি জোহরের নামাজ পড়লো কিন্তু জামাতের সাথে পড়লো না, একা একে পড়লো, তাহলে নামাজটা কি পড়া হয়েছে না কায়েম করা হয়েছে? নামাজ পড়া হয়েছে, কায়েম করা হয় নাই। নামাজ কায়েম হইতে গেলে নামাজের একটা গুরুত্বপূর্ণ সুন্নত ছিল, নামাজটা জামাতের সাথে পড়া লাগবে, এইখানে তার জামাত ছুটে গেছে, এই জন্য নামাজ আদায় করা হবে, নামাজ কায়েম করা হবে না। নামাজ আদায় করলে নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজ কায়েম করলে না পড়ার গুনাহ থেকে বাঁচবে, আর নামাজের যে উপকারিতা আছে সেগুলো পাবে। পার্থক্যটা বুঝবেন ভালো করে। নামাজ যদি পড়া হয়, নামাজ যদি আদায় করা হয়, তাহলে নামাজ আদায় না করলে যে গুনাহ হইতো সেই গুনাহ থেকে কি হয়ে গেল? বেঁচে গেল। নামাজ পড়ছে তো সে, নামাজ পড়বার কারণে না পড়ার গুনাহ থেকে বাঁচলো। কিন্তু নামাজ পড়ার কারণে কতগুলো সুবিধা ছিল, কতগুলো উপকারিতা ছিল, কতগুলো ফাওয়ায়েদ ছিল, এই সবগুলো তার ছুটবে, কারণ নামাজ কায়েম করা হয় না, নামাজ পড়া হয়েছে। তাহলে না পড়ার গুনাহ থেকে বাঁচলেও নামাজের ফজিলত গুলো হাসিল করতে পারলো না। পক্ষান্তরে নামাজ যদি কায়েম করা হয়, তাহলে না পড়ার গুনাহ থেকে যেরকম বাঁচবে, নামাজের যতগুলো ফজিলত আছে সবগুলো হাসিল করতে পারবে। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। দেখেন কুরআনে কারীমে আল্লাহ বলেন, একটা উদাহরণ দেই। আল্লাহ বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ব্যক্তিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে।
এটা কুরআনে কারীমের কথা। নামাজ ব্যক্তিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন আমাদের সমাজে যারা গুনাহের তুফান ছড়ায়, এরাও মাঝে মধ্যে ঈদগাহে গিয়ে নামাজ পড়ায়। প্রথম আলো পত্রিকাতে কয়েকদিন ধরে দেখতেছি ঈদের আগের থেকে তুফান, এরাও তো নামাজ পড়ে। যারা অশ্লীলতা ছড়ায় তারাও তো নামাজ পড়ে। তাহলে এই যে আল্লাহ বললেন নামাজ ব্যক্তিকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফেরায়, কই এদের অশ্লীলতার তুফান তো ফিরল না। তাহলে কেমনে হইল এটা? এর কারণ হচ্ছে আমাদের বুঝতে অসুবিধা, আমাদের বোঝা রাখবে এটা। আমি আপনাদেরকে আগেই বলছি, ভালো করে খেয়াল করলে নামাজের যতগুলো সুবিধা এবং উপকারিতা আছে, এটা আপনি তখন হাসিল করতে পারবেন যখন নামাজ আপনি কায়েম করবেন। এখন নামাজ কায়েম করতে গেলে নামাজের সমস্ত ফরজ, সমস্ত ওয়াজিব, সমস্ত সুন্নত এবং সমস্ত মুস্তাহাব সহকারে আদায় করা লাগবে, এবং নামাজটাকে খুশু হুজুর সাথে পড়া লাগবে, নামাজকে জামাতের সাথে পড়া লাগবে, নামাজকে নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে হবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন, এক বেলা পড়লো, তিন বেলা পড়লো না, এই ব্যক্তি নামাজ কায়েম করলো না। নামাজ কায়েম করার জন্য নিয়মিত পড়তে হবে, কোনো নামাজ তার ছুটবে না কখনো। এটাকে বলে নামাজের হেফাজত করা। শর্ত হলো নামাজ কায়েম করতে গেলে নামাজের হেফাজত লাগে। এখন কোন কোন ব্যক্তি আমাদের সমাজে দেখবেন নামাজ পড়ে কিন্তু গুনাহ করে, নামাজ পড়ার পরেও গুনাহ করে। আল্লাহ বলছেন নামাজ পড়লে মন্দ কাজ থেকে ফিরবে। এই ব্যক্তি নামাজ পড়ার পরেও গুনাহ করে, তার কারণটা কি? কারণটা হলো গুনাহ থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে কোন নামাজ? যে নামাজকে কায়েম করা হয় সেই নামাজ। আর যে নামাজ পড়বে, পড়ার দ্বারা এই ব্যক্তি নামাজের ফজিলতগুলো হাসিল করতে পারবে না। কারণ যে ব্যক্তি নামাজ পড়ার পরেও গুনাহ করে, এই ব্যক্তি নামাজ পড়ে শুধুমাত্র, এই ব্যক্তি নামাজ কায়েম করে না। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ কায়েম করবে, কুরআন কারীম এবং নবীজির হাদিসে পাকের মধ্যে যতগুলো ফজিলতের কথা বর্ণিত আছে, তার জিন্দেগিতে আপনি সবগুলোই পাবেন। আমার কাছ থেকে ঘুষ নিছে, ঘুষ নেওয়ার পরে বলে, হুজুর আপনি একটু বলেন আমি নামাজটা পড়ে আসি। জোহরের নামাজ ছুটে গেছে, তার ফরজ মানে জামাতের সাথে পড়তে পারে নাই, অফিসের কাজ ছিল, আমি নামাজ পড়ে আবার গেছি, নামাজের আগের দিকে বসা, জোহরের নামাজের পরে আবার গেছি, আমার কাজটা ভাই কত দূর হলো, টাকাটা নিয়ে বলে হুজুর আপনি বসেন আমি এখানে নামাজটা পড়ে আসি। এই লোক তো নামাজ পড়ে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে নামাজ পড়ে, এই জন্য আমাকে বসায় রেখে সে নামাজ পড়তে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার কাছ থেকে কিনে আনিছে, ঘুষের 1000 টাকা আমার কাছ থেকে নিয়ে আনিছে। 1000 টাকা নিয়ে তারপরে বলে আমি নামাজটা পড়ে আসি। এই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে ঘুষ থেকে বাঁচাইতে পারতেছে না। আমাদের সমাজে হাজারো লাখো মুসলমান এরকম আছে, গ্রামে গঞ্জে আপনি একবারে লতা পাতার মতো সুদের কারবার ছড়ায় গেছে, লতা পাতার মতো ছড়ায় গেছে সুদী কারবার সমিতির নামে, এটার নামে ওটার নামে। সুদী কারবারটাকে কেউ কোনো ব্যক্তি কারবার হিসেবে গ্রহণ করে নিছে, নিজের জিন্দেগির বাণিজ্য হিসেবে সুদী কারবারটাকে গ্রহণ করছে। এই লোকগুলোর ভিতরে অনেকে আবার মসজিদে নামাজে পড়ে, অনেককে আবার মসজিদ কমিটির আপনি সদস্য হিসাবেও পাবেন। আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে ছড়াইছে, আর শহরে তো ব্যাংকগুলো কাজ করতেই আছে। এখন যে ব্যক্তি নামাজও পড়ে সুদও খায়, অসুবিধাটা কোথায়? আল্লাহ বলছিলেন নামাজ মন্দ কাছ থেকে ফিরাবে, এদেরকে কেন ফিরায় না? কারণ নামাজ যে উপকারিতাগুলো দেওয়ার কথা আমাকে, নামাজ যে ফজিলতগুলো আমাকে দেওয়ার কথা, এইগুলোর জন্য শর্ত হচ্ছে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়লে না পড়ার গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু নামাজের ফজিলতগুলো হাসিল করা যাবে না। এই জন্য আমরা কি নামাজ শুধু পড়বো নাকি নামাজ কায়েম করব? নামাজ কায়েম করতে গেলে নামাজের সমস্ত বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এইগুলো সহকারে নামাজ পড়তে হবে। 2 নাম্বার, নামাজের ভিতরে খুশু খুজু, দুটা আরবি শব্দ। খুশু খুজু মানে হলো নামাজের ভিতরে যথাযথ মনোযোগ এবং বিনয় থাকতে হবে। আল্লাহ কুরআনে বলেন সফল তো ওই মুমিন যে মুমিন তার নামাজের ভিতরে বিনয়ী থাকে, এমন আচরণ করবে, এমন ভঙ্গির সাথে নামাজে আসবে, যে ভঙ্গিটা, যে দাঁড়ানোটা, যে বসাটা তার ভিতরে বিনয় প্রকাশ করে এমন ভাবে নামাজ পড়া লাগবে। তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো লাগবে। 2 নাম্বার, নামাজের ভিতরে যথাযথ মনোযোগ এবং বিনয় লাগবে। এবং 3 নাম্বার, নামাজের ভিতরে মুহাফাজা, মুদাওয়ামা মানে হলো নিয়মিত নামাজ আদায় করতে হবে। একদিন পড়লো, 4 দিন পড়লো না, যেদিন পড়লো সেদিনের না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু নামাজের ফজিলতগুলো কি করতে পারবে না, হাসিল করতে পারবে না। এই 3টা জিনিস নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহকারে আদায় করতে হবে। নামাজের ভিতরে খুশু খুজু, যথাযথ মনোযোগ এবং বিনয়ের ভাবটা থাকতে হবে।
এবং নামাজ নিয়মিত ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে, এইগুলো থাকলে তখন নামাজ কায়েম করা হয়। আর মাঝে মধ্যে পড়লে সুন্নত মুস্তাহাব ছেড়ে দিলে নামাজ পড়া হবে, আদায় করা হবে, এটাকে নামাজ কায়েম করা বলা হয় না। এখন কুরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছেন না কায়েম করতে বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। নামাজ আমাদেরকে কায়েম করতে বলা আছে, প্রতিষ্ঠা করতে বলা আছে। এখন নামাজ যে কায়েম হবে, এই কায়েম করার আপনাদেরকে বিষয়গুলো তো বললাম কোন কোন বিষয়গুলো লাগে। যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলো লাগবে, খুশু খুজু লাগবে এবং নিয়মতান্ত্রিকতা লাগবে, ধারাবাহিকতা লাগবে। এইগুলো থাকলে নামাজ কায়েম করা হয়। এখন নামাজের যে সুন্নত মুস্তাহাব, এইগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো নামাজটাকে জামাতের সাথে পড়া। আর জামাতের সাথে পড়তে গেলেই নামাজের কাতারবদ্ধ হয়ে পড়ার কথাটা আসবে। এখন নামাজে যে আমরা কাতার করে নামাজ পড়ি, ফরজ নামাজে যে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ি, এটার বিধানটা শরীয়তে কি? এটার বিধানটা শরীয়তে কি? সুস্পষ্ট হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, সাব্বু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার ঠিকঠাক করো। ফা ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার ঠিকঠাক করা এটা নামাজ কায়েম করার অংশ, এটা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। সুতরাং আমার যদি কাতার ঠিকঠাক থাকে, আমার নামাজটা কায়েম করা হবে। কাতার যদি ঠিকঠাক না থাকে, নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম করা হবে না। এই জন্য আমি আপনি এই ফিতনা ফাসাদের জামানায় যারা নাকি এখনো পর্যন্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি, আল্লাহ পাকের তৌফিকে, আল্লাহ পাকের তৌফিক দেওয়ার কারণে আমরা এখনো যারা জামাতের সঙ্গে নামাজ আদায় করি, এটা মনে রাখতে হবে আমার নামাজের কাতার ঠিকঠাক করা এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি নামাজটা নামাজ কায়েমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন কাতার ঠিকঠাক করার অর্থটা কি? অনেকগুলো হাদিস জমা করে ফুকাহায়ে কেরাম আমাদেরকে দেখাইছেন, কয়েকটা বিষয় থাকলে ধরা হবে কাতার ঠিকঠাক আছে, আর এই বিষয়গুলোর কোনো একটা না থাকলে কাতার ঠিকঠাক হয়নি। ভালো করে খেয়াল করবেন, কাতার ঠিকঠাক করা নামাজ কায়েমের অংশ। কাতার ঠিকঠাক কেমনে হয়? কয়েকটা বিষয় পাওয়া গেলে কাতার ঠিকঠাক হয়। এর ভিতরে এক নাম্বার, কাতার ঠিকঠাক হবে, কাতারটা একেবারে সোজা করে দাঁড়াইতে হবে। কাতারে যে দাগ দেওয়া আছে, ওই দাগ অনুযায়ী কাতার সোজা হইতে হবে, আগে পরে হওয়া যাবে না, ডানে বামে সরে যাওয়া যাবে না। এক নাম্বার কাতার ঠিকঠাক করার অর্থ হলো কাতারটাকে একবারে সোজা করে দাঁড় করাইতে হবে, ধনুকের তারের মতো তার সোজা হবে। নবীজি বলেন যে লা তুসাফফুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা বুজুহিকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো, আর নতুবা আল্লাহ তাআলা তোমাদের চেহারাগুলোকে বিকৃত করে দিবেন। কাতার সোজা না হইলে চেহারা বিকৃত হওয়ার অর্থটা কি? একটা হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, একবারে বনি ইসরাইলের মতো সত্যি সত্যি চেহারা বিকৃত হইতে পারে, গাধার মতো চেহারা হয়ে যেতে পারে, বানরের মতো হয়ে যেতে পারে, যে কোনো অসুবিধা হতে পারে। বাকি মুহাদ্দিসিনে কেরাম শরা করতে গিয়া উম্মতকে বাঁচাবার জন্য আরেকটা ব্যাখ্যাও করছেন। এটা হলো চেহারা বিকৃত হওয়ার মানে হলো একজন থেকে আরেকজন চেহারা ঘুরিয়ে নিবে, এর মানে হলো একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত থাকবে না। আচ্ছা, আমি একজনকে দেখলে আমার চেহারা ঘুরাইনি, কোন সময়? তার সাথে মিল থাকলে। আমি তাকে দেখলে মুখটাকে ঘুরাই, তার সাথে মিল থাকার কারণে নাকি বেমিলের কারণে? নবীজি বলেন কাতার যদি সোজা না হয় তোমাদের চেহারাগুলোকে বিকৃত করা হবে, মানে হলো তোমাদের মিল মিশ থাকবে না। তার একটা জাজ্জাল্য উদাহরণ হলো গত ঈদের দিন শরীয়তপুরের একটা স্কুলের মাঠের ঈদের নামাজ। এই ঘটনা আপনারা কেউ দেখছেন? এই ঈদে শরীয়তপুরের একটা স্কুলের মাঠের ঈদের নামাজ দেখছেন আপনারা কেউ খবরটা? একই মাঠে একটা স্কুলের একই মাঠে ওই গ্রামের বা ওই মহল্লার লোকেরা দুটা জামাত করছে, ভিন্ন ভিন্ন, একসাথে জামাত হইতেছে। মনে করেন যে চন্দ্রনাথ স্কুলের মাঠে একটা জামাত হইতেছে পশ্চিম দিকে, আর একটা হইতেছে পূর্ব দিকে, অথবা একটা দক্ষিণ দিকে আর একটা উত্তর দিকে। একই টাইমে একই মাঠে একই মুসলমান একই ঈদের নামাজ পালন করছে দুই মাঠে। এই খবরটা আমাদের কাছে দিচ্ছেন আমাদের আলিয়া মাদ্রাসার বর্তমান যে প্রিন্সিপাল সাহেব আছেন, উনি একবারে ছবিটা সহকারে। এই যে অসুবিধা কোথায় হলো? একই গ্রামের মুসল্লি, ঈদের দিন তো সবাই এক হয়ে যাওয়ার কথা, যদিও এক সারা জিন্দিগি থাকার কথা, কিন্তু আমরা যেটা বলি মুখে মুখে আমাদের কথাটা যদি মেনে নেই, তাও তো অন্তত ঈদের দিন এক থাকার কথা। সেই ঈদের দিন একই মাঠে একই মহল্লার মুসলমান একই নামাজ পড়তেছে কয় জামাতে? দুই জামাতে। সাধারণ মুসলমান না হয়ে বুঝে না দুই মাঠে দুই ইমাম কিভাবে নামাজটা পড়াইল।
আমি যদি রাষ্ট্রপ্রধান হইতাম না, মনে করেন যে বাংলাদেশের প্রধান হয়ে গেছি গে আমি, আপনারা ভয় পাবেন না, এটা বলতেছি ধরে নেওয়ার জন্য। ভয় পাইতেছেন কেউ? ভয় পাবেন না, আমার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ আমাকে রাষ্ট্রপ্রধান বানাইলে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাই, আমি সেটা আমাকে গোটা দুনিয়া মিলে কেউ করতে দিবে না, দিবে না। এই আইন চলবে না, মানব রচিত আইন চলবে না। আমাকে ক্ষমতায় বসাইলে কোরআন এবং সুন্নাহ যা বলবে সেইভাবে করা হবে। তা আমি দুই ইমামকে ডাকাইতাম এবং এদেরকে উপযুক্ত শাস্তি লাগাইতাম। কিভাবে তোমরা করলা? পাবলিক না হয় বুঝে না, একই মাঠে একই সময়ে তোমরা দুইটা জামাত কিভাবে করলা? এর কারণটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হলো এটা, আমাদের নামাজের কাতার ঠিকঠাক করার একটা অংশ হলো কাতারটা কি করা লাগবে, ধনুকের তারের মতো সোজা করা লাগবে। আমাদের কাতার সোজা হয় না, ওদেরটা প্রকাশ পাইছে, আমাদের ভিতরে নাই, এটা বলবার কোনো সুযোগ আছে? এমন একটা মসজিদকে দেখাইতে পারবেন যেখানকার সকল মুসল্লি পরস্পরে একবারে বিরাট খাতির খুতির আছে? দেখাইতে পারবেন না। ভিতরে ভিতরে গিয়ে দেখবেন একজনের সঙ্গে আরেকজনের মিল নাই, একজন আরেকজনকে পছন্দ করে না। এমনকি ইমাম কোনো মুসল্লিকে পছন্দ করে না, মুসল্লি কোনো ব্যক্তি ইমামকে পছন্দ করে না। কেন হইতেছে এটা? আমাদের কাতার যেটা ইকামাতুস সালাহর অংশ, ওই জিনিস আমাদের ভিতরে পাওয়া যায় না। এই জন্য 1 নম্বর নবীজি বলতেন কাতার সোজা করো, ইস্তাবু 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 3 বার বলতেন হাদিসের ভিতরে, কাতারগুলোকে সোজা করো, কাতারটাকে সোজা করো। কাতার সোজা হইলে এরপরে নবীজি নামাজ শুরু করতেন, এর আগে নামাজ শুরুই করতেন না। হযরত ওমর আলাদা লুক রাখছিলেন, কাতারগুলো ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখো, এরপরে নামাজ শুরু করা হবে। এই জন্য আমাদের ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করতে গেলে যেগুলো লাগবে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো কাতার ঠিকঠাক করা। কাতার ঠিকঠাক করার একটা অংশ হচ্ছে কাতারটাকে ধনুকের তারের মতো সোজা করে ফেলা। আগে পরে হওয়া যাবে না, ডানে বামে ছড়িয়ে পড়া যাবে না। কাতার ঠিকঠাক করার 2 নম্বর পদ্ধতি হলো, 2 নম্বর বিষয় হলো মিলে মিলে দাঁড়ানো। নবীজি বলেন যে তারাসু, মুসল্লি একজনের সঙ্গে আরেকজন লেগে লেগে মিলে মিলে দাঁড়াবে। আজকালকার অসুবিধা হয়েছে এটা যে করোনার সময় থেকে বা আগে পড়ে কোনো মুসল্লি এমন হয় তার গায়ের সঙ্গে আরেকজনের গা লাগলে একটু দূরে সরে যায়, একটু কিরকম যেন ঈর্ষা বা একটু ঘৃণা ভাব দেখায়। মুসল্লি মসজিদে আসছে নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েমের অংশ হলো কাতারের ভিতরে এমন ভাবে দাঁড়াবে এক মুসল্লির গায়ের সঙ্গে আরেক মুসল্লির একটু লাগালাগি হইতে হবে। এটাকে বলে তারাসু। নবীজি বলেন যে আতিম্মুস সুফুফা ওয়া তারাসু, তোমরা তোমাদের নামাজের কাতারগুলোকে পরিপূর্ণ করো এবং নামাজের ভিতরে লেগে লেগে মিশে মিশে দাঁড়াও। এখন সিস্টেম করছে এটা, কোনো জায়গায় টাইলস লাগাইছে, আবার কোথাও জায়নামাজ বানাইছে এমন ভাবে ওই জায়নামাজে একটা জায়নামাজ না, যে কার্পেট তৈরি করছে, মনে হয় যে একজন মুসল্লির জায়গাটাকে ভাগ করে দিচ্ছে একটা জায়নামাজের মতো। কিন্তু একটা জায়নামাজে কি একজন মুসল্লি যদি দাঁড়ায়, 3টা জায়নামাজে 3 জন দাঁড়াইলে আপনারা বলেন একজনের সঙ্গে আরেকজনের গা কি লাগবে না ফাঁক হয়ে থাকবে? ফাঁক হয়ে থাকবে। এই জন্য জায়নামাজ বিছালেও আপনি ডানে বামে সরে কাতারটাকে মিলাবেন। যদি নামাজ কায়েম করতে চান, যদি নামাজের সমস্ত ফজিলত আর লাভগুলো হাসিল করতে চান দুনিয়া এবং পরকালে, নবীজি বলেন মিলে মিলে দাঁড়াবে, ফাঁক হয়ে দাঁড়ানো চলবে না। কারণ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলেন ওই সত্তার কসম করে বলি যার হাতে আবার প্রাণ, আমি দেখি তোমাদের কাতারগুলোর মাঝখানে শয়তান ছোট্ট ছাগল ছানার মতো ভিতরে ঢুকে পড়ে। এর মানে হলো আমি যখন কাতার ফাঁক করে দাঁড়ালাম, মনে রাখতে হবে আপনার পাশে কোনো মুসল্লি নেই, আপনার পাশে কে আছে? শয়তান আছে। আমরা দেখি না, নবীজি দেখতেন। ইন্নী আরাকুম মিন ওরাই যুহরি, নবীজি বলেন আমি আমার পিছনেও দেখি পর্যন্ত। নবীজি তো ইমামতি করতেন, কাতারকে নবীজি সামনে হইতো না পিছনে হইতো? পিছনে হইতো। নবীজি পিছনেও দেখতেন, আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে নবীজিকে দেখাইতেন। এটাকে সম্ভব না। এখানে বসে আমেরিকার সবকিছু দেখতে পারেন, আর আল্লাহ পাক তার নবীকে একই মসজিদের ভিতরে পিছনের কাতার দেখাইতে পারবেন না। এইটা যদি কেউ মনে করে এ কের জগতে বসবাস করতেছে। থাক, তাহলে কাতার ঠিকঠাক করার 2 নম্বর অংশ হলো মুসল্লিরা কি ফাঁক হয়ে দাঁড়াবে না লেগে লেগে দাঁড়াবে? আর তারাসু রুসু সুফুবাকুম, তোমরা তোমাদের কাতারগুলোর ভিতরে লেগে লেগে দাঁড়াবে। আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গে শয়তান দাঁড়াবে না, তাহলে আপনি আপনার 2 পাশের মুসল্লিকে আপনার সঙ্গে লাগাই নেবেন। ফাঁক হয়ে থাকলে বলবেন যে ভাই আমার সঙ্গে লেগে লেগে দাঁড়াও, এদিকে সরো, এদিকে আসো, লেগে লেগে দাঁড়াতে হবে। এটা কাতার ঠিকঠাক করার 2 নম্বর বিষয়। কাতার ঠিকঠাক করার 3 নম্বর বিষয়, নবীজি বলছেন কাতারটাতে ঠিকঠাক হলো। 1 নম্বর বিষয় হলো কাতারটা সোজা হইতে হবে, 2 নম্বর মিলে মিলে দাঁড়াতে হবে, 3 নম্বর হলো সামনে যে কাতারে খালি জায়গা থাকবে ওই খালি জায়গাটাকে পূরণ করে ফেলতে হবে।
আপনি বলেন সামনে খালি জায়গা থাকলে লেগে লেগে দাঁড়ানো হবে না ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো হবে? লাগালাগিটা কখন হবে? যখন ফাঁকগুলো কি করে ফেলা হবে, বন্ধ করে ফেলা হবে। নবীজি বলছেন আতিম্মুস সুফুফা ওয়া ফি রিওয়ায়া আকিমুস সুফুফা, তোমরা তোমাদের কাতারগুলোকে পরিপূর্ণ করবে, কোন ব্যক্তি সামনের কাতারে জায়গা রেখে তার পিছনে যেন না দাঁড়ায়। এটাও বলেন নবীজি, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ। সামনের কোন কাতারে খালি জায়গা থাকবার পরে যদি কোনো ব্যক্তি ওই খালি জায়গাটাকে পূরণ করতে গিয়া আল্লাহ রাসূলের হুকুমটা মানতেছে, খালি জায়গা পূরণ করতে হবে, পূরণ করতে গিয়া যদি কোনো ব্যক্তি সামনের ওই খালি জায়গা পূরণ করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরের নিচে নিয়ে আনেন। আপনি যখন সামনের কোনো কাতারের জায়গা একবারে সামনেরটা ভরে গেছে, 2 নাম্বার কোন জায়গা খালি আছে, 3 নাম্বারটা কোন জায়গা খালি আছে, আপনি পিছন থেকে খালি জায়গা পূরণ করতে আসছেন, মানেই হলো আপনি ইচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে ঢুকে গেছেন গা। পক্ষান্তরে ওমান কাতাআহু কাতাআহুল্লাহ, এটা মনে রাখতে হবে, সামনের কোন কাতারে জায়গা খালি থাকবার পরেও যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পিছনে দাঁড়ায় থাকে, আল্লাহর নবীর হাদিস কাতাআহুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরের নিচে থাকলেও এটাকে এখান থেকে সরাই দিবেন। সে রহমত থেকে দূরে সরবে। নামাজ পড়বে, নামাজ পড়েও রহমত থেকে দূরে সরবে। নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও আল্লাহ পাকের বরকত থেকে বঞ্চিত হবে, কারণ সে নামাজ কায়েম করার শর্তটা কাতা ঠিকঠাক করা এটার একটা অংশ মানে নাই। নবীজি বলেন যে লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা মিনাস সাফফিল মুকাদ্দাম, অনেক ব্যক্তিকে দেখি প্রথম কাতার থেকে পিছনে থাকে, সামনের কাতার থেকে গেলে পিছনে থাকতে চায়। ইউআখির হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, জেনে রাখো এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামেও সবার পিছনে রাখবেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ কেউ কেউ বলছেন এই ব্যক্তি নামাজ পড়বার কারণে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাবে সবার শেষে। জান্নাতীরা যে জান্নাতে যাবে, হাজারো লাখো কোটি মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। এই ব্যক্তির সিরিয়ালটা কোথায় হবে? সবার শেষে হবে, সবার শেষে জান্নাতে যাবে। আপনি কি মনে করেন সকালবেলায় ট্রেনের টিকেটের জন্য লাইনে দাঁড়াইছেন, আপনাকে ওখানকার লোকেরা টিকিট দিয়েছে সবার শেষে? শুরু হয়েছে 20 তারিখ থেকে টিকিট দেওয়া, আপনাকে 30 তারিখে টিকিট দিয়েছে, তাও আবার সবার শেষে বেলা টিকিট। কিরকম ভালো লাগবে আপনার? দুনিয়ার জগতে এইটাই পছন্দ হয় না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার পিছনে দেওয়া হবে, কিরকম অবস্থা হবে? আর কেউ কেউ বলছেন না, এই ব্যক্তিরা প্রথমে জাহান্নামে যাবে এবং জাহান্নামে যাওয়ার পরে যারা মুসলমান থাকবে এদেরকে তো ওখান থেকে বের করে আনা হবে। এখন যে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, এদের মধ্যে এই ব্যক্তিটাকে সবার শেষে বের করা হবে, কারণ সে কই থাকাটাকে পছন্দ করত। আরে বলেন না, কই থাকাকে পছন্দ করত, সে পিছনে থাকাকে পছন্দ করত। যে কোনো নেকির কাজে মুসলমান আগে ভাগে থাকবে, অল্প পরিমাণে হলেও, হালকা 2 রাকাত নামাজ, হালকা 10 টাকা দান খায়রাত, ছোট্ট একটা কুরবানি, হালকা কিছু তোমার সাদাকা, যে কিছুই হোক না কেন, যে কোনো নেকির কাজে আগে আগে থাকবে। কিন্তু আগে আগে থাকে, 5 টাকা দিলেও আগে থাকে, এই ব্যক্তি জান্নাতেও যাবে আগে, আল্লাহ না করুক জাহান্নামে গেলে ওখান থেকে মুক্তিও পাবে আগে, তাকে রিলিজ দেওয়া হবে আগে। কিন্তু যে ব্যক্তি বেশি পরিমাণে দিল শেষে বেলায়, জান্নাতে যাবে কিন্তু কবে? জাহান্নাম থেকে বের হবে কবে? এই জন্য নবীজি বলেন সামনের কাতারে যে কি আছে, এইটা যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের প্রতি ওয়াক্তে লটারি দেওয়া রাখবে। তো ইমাম সাহেব নামাজের একামতের আগে মুসল্লিদেরকে নিয়ে লটারি দিবে, লটারিতে প্রথম কাতার ওনাদেরকে ঠিকঠাক করে এরপরে নামাজ শুরু করা লাগবে। 10 মিনিট 15 মিনিট সময় আমার লটারির জন্য লাগতো, এই জন্য নবীজি বলেন নাই কি আছে, কিন্তু আপনি বুঝে নেন এমন জিনিস হয়ে গেছে যে এটার জন্য প্রয়োজনের লটারি দেওয়ার প্রয়োজন হইতো যদি বলে দেওয়া হইতো। এই জন্য 3 নাম্বার কাতার ঠিকঠাক করার অংশ হলো সামনের কোনো কাতারে খালি জায়গা থাকতে পারবে না, যেখানেই ফাঁকা থাকবে হোক 1 ইঞ্চি 2 ইঞ্চি, আপনি ওখানে ঠেলে ঢুকবেন, আস্তে আস্তে দেখবেন যে কাতার একজনের সঙ্গে আরেকজন মিলে গেছে। আগেরটা যেটা মিলে মিলে দাঁড়ানো, এটা করতে গেলে অবশ্যই কাতারের ফাঁকা জায়গা বন্ধ করতে হবে, আর ফাঁকা জায়গা বন্ধ করলে অটোমেটিক্যালি একজনের সঙ্গে আরেকজনের কি হবে? লাগালাগি। এটা 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো কাতারের একটা শ্রেণী বিন্যাস আছে, ওই বিন্যাসটাকে ঠিকঠাক রাখা লাগবে। যেমন যারা বড় আছে তারা সামনের কাতারে দাঁড়াবে, যারা বয়স্ক সাবালক, যারা নাবালক তাদের পিছনে থাকবার কথা। কিন্তু এটা ওই নাবালক যে নাবালক বুঝবান, নামাজে আসলেও সে বড়দের মতো গাম্ভীর্যের সঙ্গে নামাজ পড়ে, এই নাবালকটা পিছনের কাতারে দাঁড়াবে। আমাদের সমাজের নাবালকরা কি এরকম? নাবালক কি সাবালকেই তো ধুন্দুমার কাণ্ড। রমজানে হায়দার আমাকে বলে, এখানকার হায়দার হুজুর, তারাবির নামাজের পিছনে যে আপনি হই হুল্লোড় শুনেন না,
এইগুলো কিন্তু ছোট ছোট বাচ্চা না, এগুলো মোটামুটি বড় বড় পোলাবান। সাবালকেরই তো দুষ্টামি করে, নাবালকের অবস্থাটা কি হবে আপনি বলেন? এই জন্য যদি বুঝবান হয়ে থাকে তাহলে এদের কাতার হবে পিছনে, আর নতুবা ফুকাহায়ে কেরাম বলছেন এদেরকে বড়দের ফাঁকে ফাঁকে নিয়ে নাও। বাবা ছেলেকে তার সঙ্গে রাখবে, চাচা ভাতিজাকে তার সঙ্গে রাখবে, মামা ভাগনাকে তার সঙ্গে রাখবে, দাদা নানা তার নাতিকে সঙ্গে রাখবে, তারপরে দাঁড় করাবে। আর নতুবা এরা অন্য মুসল্লিদের খুশু হুজুকে নষ্ট করবে, অথচ খুশু হুজু নামাজের কায়েম করবার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এখন আপনি চিন্তা করেন, আমার ছেলে, আমার নাতি, এরকম ভাবে আমার ভাগনা, আমার ভাতিজা যদি অন্য মুসল্লিদের নামাজকে নষ্ট করে, আমি নামাজ নষ্ট করার দায়ভার কাঁধে নিজের কাঁধে নিজে নিলাম। এটা আপনি নেবেন কে নেবেন না, এটা আপনার দায়িত্ব, আপনি চিন্তা করবেন। এই জন্য শ্রেণী বিন্যাসের একটা হলো সাবালক সামনে থাকবে, বুঝবান হলে নাবালকরা পিছনে থাকবে। যদি এমনটা না হয় তাহলে যেভাবে বললাম বড়দের ফাঁকে ফাঁকে ঢুকায় নেওয়া লাগবে। 2 নম্বর বিন্যাসের আর একটা হলো তাওয়াসসুতুল ইমাম, প্রথম মুসল্লি ইমামের ঠিক পিছনে দাঁড়াবে, এরপরে একজন ডানে একজন বামে, একজন ডানে একজন বামে, ডানে বামে হবে। আপনি মসজিদে ঢুকলেন, ঢোকার পরে দেখেন 3 নম্বর কাতারটার ডান দিকে প্রায় বেশি অর্ধেক, বাম দিকে মুসল্লি কম। এখন আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আপনি গেছেন ডান দিকে, হুশ আছে, বলেন ডান দিকে মুসল্লি বেশি, আপনি তো ঢুকেই দেখবেন কোন দিকে মুসল্লি বেশি। আপনাকে যেতে হবে কমের দিকে, যেদিকে বেশি আছে আপনি ওদিকেই গেলেন। সাহাবায়ে কেরাম বলেন নবীজি আমাদেরকে কাতার সোজা করাই দেন, কুদা করে দেন, হাত্তা আকালনা মিনহু, এমনকি এক সময় আমরা কাতারটা কেমনে করতে হয় বুঝে ফেললাম। আর আমাদের অবস্থা হলো বছরের পর বছর হয়, এরপরও আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাদের মধ্যে বুঝ দান করুন। এটা হলো কাতারের শ্রেণী বিন্যাস, বড় আগে ছোটরা পিছনে যদি সম্ভব হয়। আর 2 নম্বর হলো ঠিক বরাবর একজন দাঁড়াইবার পরে ডানে বামে খেয়াল করে যেদিকে কম থাকবে ওদিকে দাঁড়াইতে হবে। এটা হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকিবা ফিস সফফি, তোমাদের ভিতরে সর্বোত্তম সেই ব্যক্তি যে নাকি কাতারের মধ্যে নরম হয়ে থাকে। আচ্ছা, কাতারের মধ্যে নরম হয়ে থাকার অর্থটা কি? নরম হলো যদি কাতারটাকে ডানে বামে সরতে বলে তাহলে সরে, আগে পরে যাইতে বললে আগে পরে যায়, এমন ব্যক্তিটাকে বলে সে কাতারের ভিতরে নরম হয়ে আছে। আর যে একবার গু ধরে বসে আছে, একবার গাছের মতো শক্ত হয়ে আছে, নবীজি বলেন যে সে খিয়ারুকুম নয়। খিয়ারুকুম সেই ব্যক্তি, ইমাম হোক অন্য কোনো মুসল্লি ভাই হোক, যখন বলবে ভাই তুমি একটু ডান দিকে চাপো, ডান দিকে চেপে যায়, একটু সরো, একটু সরে যায়, সামনে আসো, সামনে আইসে পড়ে, একটু পিছনে যাও, অনেক সময় পিছনে যাওয়া দরকার পড়ে। মনে করেন সামনের 2 কাতার পরিপূর্ণ হয়ে গেছে, 3 নম্বর কাতারে শুধুমাত্র একজন মুসল্লি আছে, এই ক্ষেত্রে নিয়ম হলো সামনে থেকে একজন কই যাবে? পিছনে যাবে। তাকে বলা হলো পিছনে যাও, না না না, সামনের কাতারে যে ফজিলত কইছে লটারি, আমি যাইতে রাজি না। না, তাকে যখন বলা হয়েছে পিছনে যাও, তখন একজন পিছনে সরবে। এটা হলো 5 নম্বর বিষয়। মসজিদে আসবার পরে নম্র হয়ে থাকা চাই, যাকে যেখানে থাকতে বলে সেখানে থাকা চাই। আচ্ছা বলেন, এই যে কাতারের মাসলাটা, এটা কি সুন্নত, ফরজ, নফল সব নামাজে নাকি ফরজ নামাজে? আরে সব নামাজে না ফরজ নামাজে? কাতারের প্রশ্ন শুধুমাত্র ফরজ নামাজে। ফরজ নামাজ পড়তে লাগে 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট সময় যদি আমার বাতাস না লাগে, অসুবিধাটা কি আপনি বলেন? যখন 1 ঘন্টা কারেন্ট থাকে না বাসায়, তখন কি আমি 1 ঘন্টা ফ্যানবিহীন থাকি না? ওটা অসুবিধা হয় না। আর নামাজে মাত্র 10 মিনিট সময় যায়, ফ্যানটার তলে আমাকে একবারে কাঠের মতো শক্ত হয়ে দাঁড়ায় থাকা লাগবে কেন? আর এখানে মসজিদের ফ্যানগুলো শুধু এটা না, প্রত্যেকটা মসজিদেই ফ্যানগুলো এমন ভাবে লাগানো, আপনি যদি একটা ফ্যান থেকে সর্বোচ্চ দূরেও থাকেন, এরপরও কিছু না কিছু বাতাস আপনার গায়ে কি হইতেছে? ঠিকই লাগতেছে। এই জন্য মেরে ভাইও, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করলে নামাজের উপকারিতাগুলো পাওয়া যায়। নামাজ কায়েম করার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো কাতার ঠিকঠাক করা। কাতার ঠিকঠাক করতে গেলে 1 নম্বর কাতার সোজা হওয়া চাই, 2 নম্বর মিলেমিশে দাঁড়ানো চাই, 3 নম্বর আমি বললাম যে সামনের খালি জায়গা পূরণ করে ফেলতে হবে, 4 নম্বর হলো শ্রেণী বিন্যাসটাকে ঠিকঠাক রাখা লাগবে, এবং 5 নম্বর হলো মসজিদে একটু নরম প্রকৃতির হয়ে থাকা চাই, তাহলে আপনি নামাজ কায়েম করার অংশ হবেন। নামাজটা কাতারটা সোজা কিভাবে করবেন? নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, হাজু বাইনাল মানাকিব, সোজা করার পদ্ধতি হলো আপনি আপনার ডানে বামে মুসল্লির কাঁধ বরাবর হবেন। আপনার কাঁধ আগে, তারটা পিছনে, আপনারটা পিছনে, তারটা আগে, এর মানে কাতার সোজা হয়নি। 2 নম্বর পায়ের গোড়ালি দেখবেন, পায়ের অগ্রভাগ না, গোড়ালি, এই যে টাকনোটা, উঁচু জায়গাটা। কারণ যদি আপনি উঁচু জায়গাটা দেখেন তাহলে কাতারটা সোজা হবে, আর আঙ্গুল দিয়ে ঠিক করলে কাতার সোজা হবে না। লম্বা মানুষের পাটা লম্বা হয়, খাটো মানুষের ছোট হয়। এখন আঙ্গুল দিয়ে সোজা করতে গেলে কাতার সোজা হবে না, কিন্তু টাকনু দিয়ে সোজা করলে লম্বা হোক বাটি হোক সবার কাতার কি হবে? সোজা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। নামাজ কায়েম করতে গেলে যে যে বিষয়গুলো লাগে
ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এইগুলো ঠিক রাখার তৌফিক দান করুন। খুজু যথাযথ মনোযোগ এবং বিনয় এটাও ঠিকঠাক রাখার তৌফিক দান করুন। এবং মুহাফাজা মানে নিয়মিত ধারাবাহিক নামাজ আদায় করা, এইটার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বিশেষ করে আজকে যে বিষয়টা বললাম, আমাদের ভিতরে যেটা বিরাট ত্রুটি আছে, এখানে না, বহু মসজিদে সব জায়গাতেই প্রায় কাতারের যে বিষয়টা, কাতারটা ঠিকঠাক করতে গেলে 5টা জিনিস খেয়াল রাখতে হয়। এইগুলো মুখস্থ করি, জানি, জেনে ওইভাবে নামাজটা পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাতে সুন্নত পড়া বাকি আছে সুন্নত পড়ে ফেলি।